খুবই ক্ষণস্থায়ী মুসাফির। একজন কবি বলেছেন, ইহা কে সব মুসাফির হয়। আমরা এখানে যারা আছি আমরা সকলেই মুসাফির। আর দুনিয়া আসল জায়গা না, আসল ঠিকানা হলো আখিরাত। দুনিয়ার এই জীবন, এটাকে বলা হয় মাজরাআতুল আখিরা। এটা হলো আখিরাতের শস্য ক্ষেত্র। এখান থেকে আখিরাতের জন্য, পরকালের জন্য পাড়ি দেওয়ার জন্য কিছু সামান সাথে নিতে হবে। আমল সে জিন্দেগি বানতি হয়, আমল দ্বারাই জীবন গঠিত হয়। জান্নাত ভি জাহান্নাম ভি। আপনার আমল দিয়ে আপনি জান্নাতও তৈরি করতে পারেন, আপনি জাহান্নামও তৈরি করতে পারেন। দুনিয়া স্থায়ীভাবে থাকার জায়গা না। দুনিয়া শব্দের বাংলা মানে হলো, দুনিয়া মানে হলো অতি নিকটে, অতি সংক্ষিপ্ত। দুনিয়া আরবি শব্দ, এর বাংলা মানে হলো কুরবুন। কুরবুন মানে হচ্ছে নিকট, তার থেকে আকরাব, সবচেয়ে নিকট। অর্থাৎ খুবই নির্দিষ্ট সময়ের যাত্রা ক্ষেত্রকে বলা হয় দুনিয়া। দুনবুন, দাল নুন ওয়াও, তার থেকে হলো দুনিয়া। আদনা, যত সামান্য সময়, এখানে যত কিনছে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াকে কি বলেছেন? লাইবুন ওয়া লাহবুন ওয়া জিনাতুন ওয়া তাফাখুর। দুনিয়ার জীবন হলো খেলা, তামাশা, একটু সহায় সম্পদ নিয়ে বড়ত্ব, অহংকার, দেমাগ দেখানো, এছাড়া আর কিছু না। আল্লাহ বলেছেন এটা হলো মাকড়সার জাল। দুনিয়া হলো মাকড়সার জাল। ঠুন করে বাতাসে, একটু শিশিরে, কুয়াশা বিন্দুর মাধ্যমে ঝুলে মাটিতে পড়ে যায়। অতএব দুনিয়ার মোহে, দুনিয়ার টাকা পয়সা, বিবি বাল বাচ্চা, এই মোহে আমরা আখিরাতকে ভুলে যাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্বোধন করে বলেছেন যে তুমি জান্নাতের দিকে দৌড়াও, আল্লাহর ক্ষমার দিকে দৌড়াও, আল্লাহর মাগফিরাতের দিকে দৌড়াও। আল্লাহ কিভাবে ক্ষমা করবেন সেই ধান্দায় তুমি সেদিকে দৌড়াও। কিভাবে তুমি জান্নাত লাভ করবা সেই জান্নাতের দিকে তুমি ধাবিত হও। আইনা তাযহাবুন, তুমি জান্নাতকে ফেলে রেখে, ক্ষমার রাস্তাকে ফেলে রেখে তুমি কোথায় যাচ্ছ? আল্লাহ রাব্বুল আলামিন আবার দাওয়াত দিয়ে বলেছেন, আল্লাহু ইয়াদউ। আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াত দিচ্ছেন, আহ্বান করছেন আপনাকে আমাকে, ইলা দারিস সালাম, জান্নাতের দিকে। তোমরা জান্নাতের দিকে চলে এসো। অর্থাৎ জান্নাতের পথই হলো আমাদের আসল পথ, আর সেদিকে দৌড়াতে হবে। আল্লাহর ক্ষমা এবং আল্লাহর দয়া এবং মায়ার দিকে আমাদেরকে ধাবিত হতে হবে, দৌড়াতে হবে। যখন আমরা এই পথ ভুলে যাই, আবার দুনিয়ার ভিতরে বেশি করে লেগে যাই, হ্যাঁ দুনিয়াকে ব্যবহার করতে হবে, কিন্তু আখিরাতকে গুরুত্ব দিতে হবে, দুনিয়াকে কম গুরুত্ব দিতে হবে। কিন্তু আমাদের উল্টে গেছে। দুনিয়ার যে গুরুত্ব দিয়ে আমরা মানি, দুনিয়ার যে পেরেশানি, এই ভোরবেলা আমরা ইরিধারা খেতে যাচ্ছি, প্রচন্ড প্রচন্ড ঠান্ডা বাতাস, পানি, এর মাঝখানে যে আমরা কত কষ্ট করছি, কিন্তু আমরা পারি না 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে মসজিদে দিয়ে হাজির হতে। আমরা পারি না শেষ রাত্রে তাহাজ্জুদের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করতে। কিন্তু দুনিয়ার জন্য আমরা অনেক পেরেশানি, দুনিয়ার জন্য আমরা অনেক ছটফট করছি। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডেকে বলছেন, ও আমার বান্দারা, আমি তোমাদেরকে দাওয়াত দিলাম আমার জান্নাতের দিকে, আমি তোমাদেরকে দাওয়াত দিলাম আমার ক্ষমার দিকে। আইনা তাযহাবুন, আমার জান্নাতকে ভুলে, ক্ষমার পথকে ভুলে দিয়ে তোমরা কোন দিকে যাচ্ছ? ওইটা তোমাদের আসল পথ না। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমার রবের মাগফিরাতের দিকে তুমি দৌড়াও। ও জান্নাতিন, এবং জান্নাতের দিকে দৌড়াও। যে জান্নাতের পরিচয় হচ্ছে কাসকা আরদি সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন যত বিশ্বস্ত, যত বিস্তৃত, তোমাদের জান্নাত তত বিস্তৃত। মাতাউন কালিল, দুনিয়াকে বলা হয়েছে মাতাউন কালিল, এটা খুব সামান্য সময়ের উপভোগের মাত্র। অন্য জায়গায় আল্লাহ বলেছেন, যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহওয়াতি মিনান নিসা, দুনিয়ার জীবনের তোমাদের শাহওয়াত, বিবির শাহওয়াত, বিবির আকাঙ্ক্ষা, বিবির মোহ, অল বানিন,
সন্তান সন্ততির মোহ, ওয়াল কানাতিরিল মুকান্তারা, ওয়াল কানাতিরিল মুকান্তারা, এবং জমাকৃত স্তূপকৃত তোমাদের টাকা পয়সা, ওয়াল মুসাওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারস, কফাল চিতির ঘোড়া, জীব জানোয়ার, এই সব তোমাদের কাছে খুব প্রিয় জিনিস, কিন্তু এটা হলো দুনিয়ার ক্ষণস্থায়ী একেবারে। লোয়াব, লাইবুন আর লোয়াব বলা হয়েছে। লাইবুন মানে খেলা, লোয়াব বলা হয় মানুষের নাকের থেকে যে ময়লা পানি বেরিয়ে আসে, নাকের থেকে যে ময়লা বের হয়, এটাকে বলা হয় লোয়াব। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াকে বলেছেন এটা গালের ময়লা এবং নাকের ময়লা, এটা যেমন এটা এরকম লাইব এবং লাহাব। বন্ধুগণ, কিন্তু আমরা এটাকে খুব বেশি ভুলে যাই, আখিরাতকে ভুলে যায়, দুনিয়ার দিকে আমরা ধাবিত হই। আমাদের বোন রাশিদা খাতুন, বয়স খুব বেশি না, অল্প বয়স। আমাদের মুকুল ভাইয়ের বন্ধু হচ্ছে রাশিদা আপার স্বামী আরিজুল ভাই, দেখলাম আমরা সামনে, অল্প বয়স। অর্থাৎ মৃত্যুর জন্য কোনো বয়স লাগে না। অর্থাৎ ওই জন্য আমাদের মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে, এটা হলো আমাদের জ্ঞানী মানুষের লক্ষ্য। হাদিস শরীফের ভিতরে বলা হয়েছে, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। তোমাদের ভিতরে প্রকৃত জ্ঞানী হলো ওই ব্যক্তি যে তার নিজের নফসকে কন্ট্রোল করে এবং মৃত্যুর পরের যে সময়, সেই সময় সম্পর্কে আমল করে, কাজ করে। এটাই হলো তোমাদের ভিতরে প্রকৃত জ্ঞানী মানুষ। অতএব আমাদের সেই কথাকে মনে রাখতে হবে যে কোনো মুহূর্তে আমরা দুনিয়া থেকে চলে যেতে পারি। অতএব দুনিয়া থেকে যাওয়ার সময় যেন আমরা খসরান ও মুবিন, ক্ষতিগ্রস্ত না হয়ে যাই। আমরা যেন এখান থেকে কিছু পুঁজি নিয়ে আল্লাহর কাছে হাজির হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমাদের বোন রাশিদা খাতুন, তিনি ইসলামী আন্দোলনের কর্মী ছিলেন, পরে বায়াত গ্রহণ করে রুকনিয়াত লাভ করেছেন। রুকনিয়াত লাভ করার পরে তার সঞ্চিত সহায় সম্পত্তি সব সংগঠনে দান করে দিয়েছেন। তার অলংকার আদি যা তিনি ভালোবাসতেন সেগুলো তিনি দান করে দিয়েছেন। অতএব একটা মানুষের এই জীবন ধারাই বলে দেয় যে সে কোন দিকে যাচ্ছে। অতএব তার জীবন ধারাই বলে দিয়েছে সে কোথায় যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আমি কোনো এক খুলনার এক হসপিটালে একজন রোগী দেখতে গেলাম। তিনি 1-1.5 মাস স্ট্রোকে অজ্ঞান হয়ে পড়ে আছে। আমরা কয়েকজন ব্যক্তি পাশে বসে দোয়া দরুদ পড়লাম, বিভিন্ন ইস্তেগফার দোয়া দরুদ পাঠ করে যখন আমরা তার জন্য হাত তুলেছি, তখন যিনি 1.5 মাস 2 মাস অজ্ঞান চেয়ে পড়েছেন, উনি বলে আমাদের সাথে হাত তুলেছেন। মানুষের দেখেন মৃত্যু কত সুন্দর হতে পারে। হাত তুলেছেন, চারি ডাইনে বামে সামনে পিছনে তাকাচ্ছেন, কারা আছেন দেখে নিলেন। আমাদের দোয়া শেষ হলো, উনি ওনার দুগার মাধ্যমে হাত নামালেন, চোখ বন্ধ করলেন, দুনিয়া থেকে চলে গেলেন একদম আমাদের চোখের সামনে। একটা মৃত্যু, ভালো মৃত্যুর যে কি লক্ষণ সেটাও আমরা কিন্তু সামনে বুঝতে পারি। এই জন্য ভালো মৃত্যুর একটা লক্ষণ আমাদের এই বোন রাশেদা তিনি যেভাবে চলে গেছেন, সেই মৃত্যুটা একটা ভালো মৃত্যু বলে আমরা মনে করি। রব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি, রব্বুল আলামিন আমাদের বোন রাশেদা খাতুনের জীবনের যাবতীয় গুনাহ খাতাকে তুমি মাফ করে দাও এবং তাকে তুমি জান্নাতের আলা সর্বোচ্চ মাকাম তুমি তাকে দান করো। বাচ্চা কাছে কয়জন? 4 জন। হ্যাঁ, 2 ছেলে এবং 2 মেয়ে রেখে উনি চলে গেছেন। স্বামী আছেন। আল্লাহ রাব্বুল আলামিন সকলের জন্য ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। তার সন্তানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেন। তার সন্তানদের জন্য আল্লাহ তাআলা সবর দান করেন। স্বামীকে, তার বাপ মা বেঁচে থাকলে সকলকে আল্লাহ তাআলা ধৈর্য ধারণ করার তৌফিক দান করবেন। বন্ধুগণ, যারা মৃত্যুকে পরকালকে যারা ভালো জানে এবং বোঝে যে আমার দুনিয়া আর আমার আখিরাত, তারা দুনিয়ার জীবনের চেয়ে আখিরাতের দিকে তারা অনেক গুরুত্ব প্রদান করে। আমি একজন সাহাবী কথা প্রায় বলি। হযরতে আব্দুল্লাহ বিন জাহাশ নামে রাসূলের একজন সাহাবী ছিলেন। আব্দুল্লাহ বিন জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি জিহাদের ময়দানে নামবেন, যুদ্ধের ময়দানে নামবেন কাফেরদের সাথে।
জিহাদের ময়দানে নামার আগে তিনি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করছেন যে রব্বুল আলামিন, আমি একটু পরে দুশমনদের সাথে লড়াই করব, তাদের সাথে আমার যুদ্ধ হবে, এই যুদ্ধে আমাকে যথেষ্ট ভালো ভূমিকা রাখার তুমি তৌফিক দাও, তুমি আমার কলিজায় সাহস দিও, আমার বাহুতে শক্তি দিও, আমি যেন অনেক কাফেরকে হত্যা করে তাদেরকে জাহান্নামে পাঠাতে পারি, আর আমি সর্বশেষ যেন নিজেও শাহাদাত বরণ করি। আমি শহীদ হওয়ার পর, আমার মৃত্যুর পর, আমার শাহাদাতের পর কাফেররা যেন আমার চোখ তুলে নেয়, আমার নাক কেটে নেয়, আমার কান কেটে নেয়, আমার পেটটা ফেলে ফেলে আমার নাড়ি ভুড়িগুলো যেন বাইরে বের করে রাখে। কেন আমি এরকম দোয়া করছি? ব্যাখ্যা দিচ্ছেন, হে আল্লাহ, আমি যখন হাসরের ময়দানে দাঁড়াবো তখন তুমি আমাকে জিজ্ঞেস করবে যে আব্দুল্লাহ বিন জাহাস, তোমার নাক কই, চোখ কই, কান কই, তোমার পেটের নাড়ি ভুড়িগুলো এই অবস্থায় ফেলো না কেন? আমি তখন বলবো, রব্বুল আলামিন, তোমার দিন কায়েমের জন্য, তোমার দিন বিজয়ের জন্য আমি শহীদ হয়েছিলাম, এবং আমার শাহাদাতের পরে কাফেররা আমার চোখ তুলে নিয়েছে, নাক কেটে নিয়েছে, কান কেটে নিয়েছে, আমার নাড়ি ভুড়িগুলো ফেলে দিয়েছে। যেভাবে তিনি চেয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন সেভাবে আব্দুল্লাহ বিন জাহাসের মৃত্যু দিয়েছিলেন। মৃত্যুর জন্য কিভাবে দোয়া করেছেন তিনি? মৃত্যুর জন্য পাগল, যে আল্লাহ, আমি যদি এইভাবে মৃত্যুবরণ করতে পারি তাহলে আর তোমার কাছে দিয়ে আমি মর্যাদা লাভ করতে পারবো। অতএব আসলে আমরা দুনিয়ার কাজকে আখিরাতের কাজে পরিণত করি। দুনিয়াকে বাদ দিয়ে কিছু করা যাবে না, কিন্তু দুনিয়ার প্রতিটি কাজ, যে কাজটা আমরা আখিরাতের কাজ বানাতে পারি, আল্লাহ এবং আল্লাহ রাসূলের নিয়মে যদি আমরা কাজটি করি, দুনিয়ার কাজ আমাদের আখিরাতের কাজে পরিণত হবে। আমাদের পায়খানা, পেশাব, মেলা মেশা, ওঠা বসা, ঘর সংসার, চাকরি বাকরি, এগুলো ইবাদতে পরিণত হবে। আল কাসবুল হালাল ফরিদাতুন বাদাল ফরিদা, হালাল উপার্জন করা এটাও হচ্ছে একটি ফরজের পরে আরেকটি ফরজ আদায় করা। আপনি ফজরের নামাজ আদায় করলেন, ক্ষেত খামারে চলে গেলেন, এটাও আপনার হালাল রুজি অর্জনের জন্য পথ, এটাও আপনার নেকিতে পরিপূর্ণ হবে। কিন্তু আখিরাতকে বাদ দিয়ে যদি দুনিয়াকে কামাই করতে চান, তাহলে খাসিরাত দুনিয়া ওয়ালা আখিরা, দুনিয়াও বরবাদ হবে, আখিরাতও বরবাদ হবে। এই জন্য আপনি মাঠে কাজ করবেন, আপনি মজুরি দেবেন, আপনি চাকরি করবেন, পুরো সময়টা যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের নিয়মে হয়, তাহলে এই কাজটি আপনার আখিরাতের কাজে পরিণত হবে। কোন মানুষ যদি পায়খানা এবং পেশাব আল্লাহ এবং আল্লাহ রাসূলের নিয়মে করে, তাহলে 15 পারা কোরআন শরীফ তেলাওয়াত করলে যেমন নেকি হয়, পায়খানা পেশাব করতে যাওয়া আসা এই নিয়ম নীতি কোরআন এবং হাদিসের যদি নিয়ম নীতি মেনে চলে, এতটা নেকি আল্লাহ রাব্বুল আলামিন তার আমল দান করে থাকেন। অতএব দুনিয়া আসলে দুনিয়া না, দুনিয়া আখিরাতে পরিণত করা যায়। এই জন্য আমি এ পর্যায়ে আর কথা বলতে চাচ্ছি না। আমি এ পর্যায়ে কথা শেষ করে আসলে আমরা জাতীয় পর্যায়ে কিছু কথাবার্তা বলার চেষ্টা করি। বন্ধুগণ, বাংলাদেশ আল্লাহ তাআলার মহান একটি নিয়ামত। আল্লাহ তাআলার অনেক নিয়ামত দিয়ে ভরপুর করেছেন আমাদের প্রাণপ্রিয় জন্মভূমি বাংলাদেশকে। অতএব প্রাণপ্রিয় এই বাংলাদেশ, এটা আমাদের প্রাণপ্রিয় মাতৃভূমি, এটা প্রাণপ্রিয় মাতৃভূমি, এটা আমাদের সুজলা সুফলা সোনার বাংলা এই দেশ। যে সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন, মুকুল ভাই বলছিলেন আমাদের মাটি কত উর্বর শক্তি সম্পদ, আমাদের মাছ সম্পদ, ফলজ সম্পদ, বনজ সম্পদ, কৃষি সম্পদ, এমনি করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খনিজ সম্পদ, আমাদের মানব সম্পদ, এতগুলি সম্পদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভরপুর করে দিয়েছেন। আমরা যদি এই সম্পদগুলি ন্যায় নীতি আদর্শ এর মাধ্যমে যদি ব্যয় করতে পারি, তাহলে আমাদের দেশের প্রকৃতপক্ষে কোনো অভাব থাকবে না। ভিক্ষার ঝুড়ি নিয়ে, ভিক্ষার থালা নিয়ে অন্য জায়গায় আমাদেরকে ছুটতে হবে না যে আমরা আমাদের ভিক্ষা দেব। আমাদের দেশের যে বাজেট থাকে, এই বাজেটের 100-150 কোটি টাকা চলে যায় শুধু বিদেশিদের ঋণ পরিশোধ করার জন্য। ঋণ পরিশোধ করার জন্য 8 লক্ষ কোটি টাকা বাজেট থাকলে তার বিরাট একটা সংখ্যা চলে যায় ব্যাংকের ঋণ পরিশোধ করা, বিদেশের ঋণ পরিশোধ করা।
আমাদের সম্পদ যদি আমরা সুষম বন্টন করতে পারতাম, ন্যায় নীতির সাথে যদি আমরা আমাদের সম্পদকে বন্টন করতে পারতাম, তাহলে আমাদের কোনো অভাব বলে কোনো অভাব থাকতো না। আমাদের সম্পদ দ্বারা, দেশের সম্পদ দ্বারা আমরা আমাদের দেশকে গরিবের দেশ থেকে আমরা ধনীর দেশে পরিণত করতে পারতাম, সুন্দর সাজানো গোছানো একটি দেশে পরিণত করতে পারতাম। আমার বোন এবং ভগ্নিপতি আমেরিকায় থাকে, ভাগ্নেরাও থাকে। তো আমার বোন ভগ্নিপতি মাঝে বাড়ি আসছিল, তো তারা বয়সে বৃদ্ধা মানুষ। তো গভর্নমেন্টের পক্ষ থেকে বাসায় গেছে খোঁজ দিতে যে তারা কেমন আছেন। প্রত্যেকেই একজনের দেয় $1000 আর একজন দেয় $1200। এটা হলো তাদের শ্যাম্পু কেনা, সাবান কেনা, ওষুধ কেনা, পত্র কেনা, খাওয়ার কেনা, এই বাবদ গভর্নমেন্ট থেকে তাদের ভাতা দেয়। শুধু আমার বোন প্রতিপতি নয়, আমেরিকার সমস্ত এই ধরনের বয়স্ক নাগরিক যারা বয়স্ক সিটিজেন, এই সিটিজেনদের জন্য, নাগরিকদের জন্য গভর্নমেন্টের পক্ষ থেকে ভাতা দেয়। সেই ভাতা খরচ করার পরেও তাদের জন্য থেকে যায়। সেদিন একজন ব্যক্তি আসলেন, তিনি বললেন, হুজুর এই $5 লক্ষ আমার এক বছরে খরচ বরচ করে গভর্নমেন্ট যা ভাতা দেয় সেই টাকা আমার রয়ে গেছে, আমি একটা মসজিদ বানাই দেন আমার এই $5 লক্ষ দিয়ে। তাহলে খেয়ে দেয়ে যা পায়, তারপরে তার চিকিৎসা এটা ওটা সব কিছু ব্যয় করে বছরে লক্ষ লক্ষ টাকা তাদের গভর্নমেন্টের পক্ষ থেকে বেঁচে যায়। আমাদের বাংলাদেশে আমাদের চিকিৎসার জন্য একটা মানুষ কি হয়ে যায়, ভিখারি হয়ে যায়। একটা মারাত্মক অসুখ যদি হয়ে যায়, তার জমি জায়গা বিক্রি করে তার পিছনে তার সব কিছুকে দিতে হয়। কেন আমরা দেব? আমরা ট্যাক্স দেই, আমরা ভ্যাট দেই, আমরা দেশের নাগরিক। সরকার যিনি আসবেন তার দায়িত্ব হলো আমাদের চিকিৎসা সেবা দেওয়া। চিকিৎসা সেবার জন্য দুরারোগ্য ব্যাধি, খোদার আকাশে কারো যদি হয়ে যায়, দেখেন সে একটা নিঃস্ব ফকির হয়ে যায়। মানে লক্ষ লক্ষ টাকা প্রতি মাসে তার খরচ হয়। অতএব আমাদের হক আছে চিকিৎসা সেবা পাওয়া, আমাদের হক আছে শিক্ষার জন্য সরকারের পক্ষ থেকে তহবিল পাওয়া। এটা মৌলিক একটা চাহিদা আমাদের মেয়েদেরকে আগে দেওয়া হতো ক্লাস 5 পর্যন্ত দেওয়া হতো, এখন বোধহয় ইন্টারমিডিয়েট পর্যন্ত দেওয়া হয়। এখন বোধহয় ইন্টারমিডিয়েট পর্যন্ত বা 10ম শ্রেণী পর্যন্ত দেওয়া হয়। টোটাল শিক্ষা ব্যবস্থাকে ফ্রি করা যায়। কত টাকা বাজেট লাগে? আমাদের যে টাকা বাজেট করা হয় তার সিংহভাগ টাকা দুর্নীতিতে চলে যায়। ঘুষের পিছনে, এর পিছনে, তার পিছনে, অপচয়ের পিছনে। যে টাকা কাজে লাগে তার চেয়ে অপচয় হয়ে যায় তার চেয়ে বেশি। অতএব আমাদের দেশের টাকা দিয়ে আমরা আমাদের স্বাস্থ্য ব্যবস্থা ফ্রি করতে পারি, আমরা আমাদের চিকিৎসা ব্যবস্থা ফ্রি করতে পারি, আমরা আমাদের যার গৃহ নেই, ঘর নেই, গভর্নমেন্ট উদ্যোগ নিয়েছে কিছু করে ঘর তাদেরকে বানিয়ে দিয়েছে। কিন্তু শুধু তাই না, যার বাড়ি নেই, যার ঘর নেই, প্রত্যেকের ঘর দেওয়ার দায়িত্ব হলো রাষ্ট্রের। খাদ্য, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, তাই তো? এই সব কিছু দায়িত্ব কার? সরকারের। কিন্তু আমাদের দেশে সরকারের এই দায়িত্ব নাই। ওই সামান্য রেশনে দেখেন কিছু টাকা চাল দিচ্ছে কম দামে, ভোর রাত থেকে নিয়ে সেখানে গরিবরা, দুঃখীরা, আমাদের মা এবং বোনেরা সারিবদ্ধ হয়ে বসে আছে ওই কটা চাল এবং কিছু জিনিসপত্র নেওয়ার জন্য। আর গভর্নমেন্টের পক্ষ থেকে বিভিন্ন কানাডা, তারপরে আমেরিকা, এমনিভাবে সৌদি আরব পর্যন্ত এ সমস্ত দেশে, পৃথিবীর উন্নত বিশ্বে, ইউরোপিয়ান কান্ট্রি, তারা তাদের প্রয়োজনীয় দ্রব্যাদি তাদের বাড়ির ঘরে পৌঁছে দিয়ে আসে। আমরা হজ করতে গেলাম, সকালবেলা দেখলাম যে খাওয়ার পানি আমাদের ঘরের দরজায়। মানে মক্কা পৌরসভার পক্ষ থেকে প্রত্যেক হাজিদের বাড়ি বাড়ি পানি পৌঁছানো হচ্ছে, খাদ্য পৌঁছানো হচ্ছে, ওষুধ পৌঁছানো হচ্ছে, এগুলি ফ্রি সরবরাহ করা হচ্ছে। তাই আমরা কেন পাবো না? আমরা এই জন্য পাচ্ছি না যে আমাদের কি বলা হয়েছে যে বটমলেস বাস্কেট, তলাবিহীন ঝুড়ি, যা দেওয়া হয় যে তার কোনো তলা নেই, সব কিছু নষ্ট হয়ে যায়। অতএব তলাওয়ালা যদি একটা ঝুড়ি আমরা তৈরি করতে পারতাম, আল্লাহকে ভয় করে ন্যায় নীতি, নিয়ম নীতিকে যারা তোয়াক্কা করে চলে, তারা যদি দেশের এই বাজেট নিয়ে দেশ পরিচালনা করত, তাহলে আমাদের দেশের রাস্তাঘাটগুলো ভাঙাচোরা থাকতো না, আমাদের চিকিৎসা ব্যবস্থা আমরা ফ্রি পেতাম, আমরা আমাদের বাচ্চাদেরকে উচ্চতর ডিগ্রি পর্যন্ত তাদের চিকিৎসা শিক্ষার জন্য আমরা ব্যবস্থা করতে পারতাম। সার্বিক দেশের জন্য প্রয়োজন মানুষের
কি বলে তাদের বাসগৃহ থেকে শুরু করে নিয়ে যা কিছু মৌলিক প্রয়োজন এটাকে আমরা পেতাম, কিন্তু পাচ্ছি না দুর্নীতির কারণে এবং দুর্নীতির কারণে। বিদেশ থেকে যারা আসছে তারা আমাদেরকে বলে যায় যে তোমাদের দেশে যদি দুর্নীতিটা বন্ধ হতো তো তোমাদের দেশ সিঙ্গাপুরের চেয়ে উন্নত দেশে পরিণত হয়ে যেত। কিন্তু আমাদের সাথে যারা আমরা স্বাধীন হলাম, মালয়েশিয়া আজকে পৃথিবীর কত উন্নত দেশ, আর আমাদের অবস্থাটা কোথায়? অতএব আমরা মরহুম শেখ মুজিবুর রহমান সাহেব বলেছিলেন যে পাকিস্তান পেয়েছি হীরার খনি আর আমি পেয়েছি চোরের খনি। কি বলেন? আমি পেয়েছি চোরের খনি। আমি এই দেশটিকে সোনার দেশে পরিণত করতে চেয়েছিলাম, সোনার বাংলা তৈরি করতে চেয়েছিলাম, কিন্তু সোনার বাংলা করতে পারলাম না সোনার মানুষের অভাবে। সোনার বাংলা গড়তে গেলে সোনার মানুষের প্রয়োজন। সেজন্য বাংলাদেশ জামাত ইসলামী, আমরা ফেরেশতা না, আমরা মানুষ, তারপরেও আল্লাহর পরে বিশ্বাস করে আমাদের প্রতি আস্থা রাখেন। আল্লাহ তাআলা মেহেরবানি করলে দেশ যদি আমাদের হাতে চলে আসে, তাহলে আমরা এই দুর্নীতি কমানোর মাধ্যমে, দুর্নীতি বন্ধ করার মাধ্যমে আমরা আমাদের প্রজাদের অন্যান্য সকল ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করতে পারবো ইনশাআল্লাহ। অতএব আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাই যে আগামী দিনের বাংলাদেশের যে সময়টি আসতেছে 12ই ফেব্রুয়ারি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। আপনারা যারা এসেছেন আপনারা তো আমাদের পরিচার মানুষ, আমরা আপনাদের আপনজন, আপনারা আমাদের নিকটের মানুষ, কিন্তু আপনাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, আপনাদের নিকটতম ব্যক্তি যারা আছেন তাদেরকে বলে বোঝান যে আসেন, এই দেশ আমরা এইভাবে চালাতে চাই না, এই দেশটাকে সুন্দরভাবে চালানোর জন্য বাংলাদেশ জামাত ইসলামী আমরা প্রস্তুত, আমরা এই দেশকে গ্রহণ করতে রাজি আছি। আমির জামাত বলেছেন যে আল্লাহ যদি আমাদেরকে ক্ষমতায় আনেন, ক্ষমতায় যদি নাও আনেন, তারপরও আমাদের যারা পার্লামেন্টে পাশ করবে, কোনো এমপি সরকারের যে সমস্ত ভাতা বা বিভিন্ন রকম সম্পদ দেওয়া হয়, দেখা যায় যে ক্ষেত্রে যে টাকা খরচ করতে বলা হয় সেক্ষেত্রে খরচ করা হয় না। সরকারের টাকা যেখানে ব্যয় করতে বলা হয় সেখানে ব্যয় না করে নিজের পকেটের মধ্যে তারা ঢোকায়। আমির জামাত বলেছেন যে আমাদের এমপিরা প্রতিটি পাই পয়সার হিসাব তারা জনগণের কাছে দেবে। ট্যাক্স ফ্রি গাড়ি তারা নেবে না, সরকারের কোনো বিশেষ অনুদান তারা গ্রহণ করবে না, তারা প্লট নেবে না। এই সবগুলি ঘোষণা আমির জামাত আগে থেকেই প্রদান করেছেন। অতএব আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে মেহেরবানি করেন, আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দান করেন, তাহলে আমরা আমাদের ত্যাগ দিয়ে, কোরবানি দিয়ে, সেবা দিয়ে আমরা দেশের জন্য, জাতির জন্য এই উন্নতি আমরা করতে পারবো ইনশাআল্লাহ। অতএব মুকুল ভাই বলেছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আমাদের রব তুমি আমাদের দুনিয়াতে হাসানা দান করো, অফিল আখিরাতে হাসানা, এবং আখিরাতেও আমাদেরকে হাসানা দান করো। অতএব আমরা দুনিয়ায় কল্যাণ লাভ করতে পারবো এবং আখিরাতেও আমরা কল্যাণ লাভ করতে পারবো, জাহান্নাম থেকে নাজাত পেয়ে আমরা জান্নাতে যেতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমাদেরকে মানার তৌফিক দান করুন। সম্মানিত মা এবং বোনেরা, আমি শুনেছি আপনারা অনেকে আমাদের বোনের এই দোয়ার মাহফিলে হাজির হয়েছেন। আমাদের বোনের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমাদের দোয়া রইল, আপনাদের বাচ্চাদের জন্য, পরিবারের জন্য, আয় রোজগারের জন্য, রিজিকের জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি তিনি আপনাদের সংসারকে সুখময় করুন, শান্তিময় করুন, সন্তান সন্ততিগুলাকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে ওঠার তৌফিক দান করুন। আমাদের মধ্যে কোনো অসুস্থতা থাকলে আল্লাহ তাআলা অসুস্থতা দূর করে আমাদের শেফা দান করুন। যে বাড়ি থেকে আমাদের বোন চলে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই বাচ্চাগুলোকে জি কবুল করুন, তাদেরকে ভালোভাবে জীবনযাপন করার তৌফিক দান করে দিন, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বোনকে জান্নাতের আহলিয়া বানান, আহলিয়া হিসেবে কবুল করুন। এই দোয়া কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈদুল মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين.
ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان رب ارحمهما كما ربياني صغيرا أفوض أمري إلى الله إن الله بصير بالعباد وما توفيقي إلا بالله عليه توكلت وإليه أنيب رب العالمين আমরা গুনাহগার, তুমি গফফার। তোমার দরবারে আমরা হাত উঠিয়েছি। রব্বুল আলামিন, তুমি আমাদের সকলের জীবন জিন্দেগির গুনাহ খাতাকে মাফ করে দাও। রব্বুল আলামিন, তুমি যদি আমাদেরকে মাফ করে দাও, কেউ তোমার কাছে কৈফিয়ত চাওয়ার নাই মাবুদ। তুমি আমাদের জানা অজানা ছোট বড় সব গুনাহ খাতাকে মাফ করে দাও। রব্বুল আলামিন, যে কদিন তুমি আমাদেরকে বাঁচিয়ে রাখো, তোমার পথে, কোরআনের পথে আমাদের জীবনকে অতিবাহিত করার তৌফিক তুমি দান করে দাও। রব্বুল আলামিন, আমরা যারা হাত উঠিয়েছি, আমাদের অনেকের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি কবরের গহীনে চলে গেছেন। মেহরবানি করে আমাদের মুরব্বিদের জীবনের গুনাহ খাতাকে রব্বুল আলামিন তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন, খাস করে আমাদের প্রিয় বোন রাশিদা খাতুন কয়েকদিন আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। রব্বুল আলামিন, তুমি তাকে জান্নাতি মহিলা হিসেবে কবুল করে নাও। 4টা বাচ্চা রেখে গেছে, স্বামীকে রেখে গেছেন, আত্মীয় স্বজন রেখে গেছেন। রব্বুল আলামিন, তারা অত্যন্ত শোকে বিহুব্বল কাতর। তুমি তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে দাও। সন্তানগুলোকে রব্বুল আলামিন তুমি হেফাজত করো। তুমি তাদের রব্বুল আলামিন মানুষের মতো মানুষ হয়ে গড়ে ওঠার, আলিম হওয়ার, শিক্ষিত হওয়ার, সুনাগরিক হিসেবে গড়ে ওঠার তুমি তৌফিক দান করে দাও। আমাদের ভাইয়ের ভিতরে রব্বুল আলামিন তুমি ধৈর্য ধারণ করার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন, আমাদের কয়েকজন বোন আরো অসুস্থ আছেন। আমাদের মাহবুবুল আলম ভাইয়ের ওয়াইফ, তিনি হাসপাতালে দারুণ অসুস্থ। আমাদের আরেক বোন ইন্তেকাল করেছেন কয়েকদিন আগে। রব্বুল আলামিন, তুমি তাকেও মাফ করে দাও। আমাদের আলম ভাইয়ের ওয়াইফকে রব্বুল আলামিন তুমি শেফা দান করো। আমাদের মধ্যে আমরা অনেকে অসুস্থ আছি। রব্বুল আলামিন, তুমি আমাদেরকে সুস্থতা দান করো, তুমি আমাদেরকে শেফা দান করো। আমরা অভাবী আছি, রব্বুল আলামিন তুমি আমাদের অভাব দূর করো। আমরা বিভিন্ন মানসিক পেরেশানিতে, কষ্টের মধ্যে আছি। রব্বুল আলামিন, তুমি আমাদের মানসিক কষ্টকে দূর করে দাও। আমরা অভাব অনটনের মধ্যে আছি। রব্বুল আলামিন, তুমি আমাদের অভাবকে দূর করে দাও। রিজিকের ওয়াসাত তুমি দান করে দাও। রব্বুল আলামিন, সামনে আমাদের জাতীয় নির্বাচন। এই নির্বাচনের জন্য রব্বুল আলামিন আমাদের বাংলাদেশকে এমন একটি সরকার উপহার দাও। রব্বুল আলামিন, যে সরকারের মাধ্যমে দেশের উন্নতি হয়, কোরআনের উন্নতি হয়, দ্বীনের উন্নতি হয়, জনগণের উন্নতি হয়, এরকম একটা কল্যাণময় সরকার তুমি গঠন করার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন, কতদিন কত মানুষ চলে গেছেন, কত মুরব্বীরা চলে গেছেন, যারা জীবন দিয়ে গেলেন। রব্বুল আলামিন, তাদের জীবনের বদলায় বিনিময়ে রব্বুল আলামিন তুমি দেশকে কোরআনের জন্য কবুল করে নাও। এ বাড়িতে তুমি খাস রহমত বরকত নাজিল করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।